এই শোন, তুই কিন্তু আর গুণ গাইস না। আমি যদি দ্বিতীয়বার এই শহরে হোটেলে দেখি তাহলে কিন্তু আমি আর তোর হোটেলে খাইতে আসবো না, কথাটা কিন্তু মনে রাখিস। ভাই আমি আপনার কি এমন ক্ষতি করছি যে আমার জন্য হোটেলে আর ভাত খাইতে আসবেন না? ভাই আমি মেথর বলে কি আপনি আজকে এই কথা আমারে বললেন? আমরা মেথর আছি বলেই তো আপনারা বাসা বাড়িতে ভালোভাবে বসবাস করতে পারতেছেন। ভাই কোনো কাজের ছোট করে দেখেন না, কাজ তো কাজই। আপনি যে কাজ করেন আপনার কাছে বড়, আমি যে কাজ করি এটা আমার কাছে অনেক বড়। যদি আপনার কাজ নিয়ে আপনাকে অপমান করি তাহলে আপনার অনেক খারাপ লাগবে, তেমনি আমার কাজ নিয়ে আমার অপমান করলে আমার অনেক খারাপ লাগে। ভাই আপনারা দেখে মনে হইতেছে তো আপনি অনেক শিক্ষিত মানুষ, কিন্তু আপনার কাছ থেকে এই ব্যবহারটা আশা করি নাই। ভাই আমরা হইলাম মূর্খ সূর্খ মানুষ, কোনো কাজ কাম পাই না, এই জন্য মেতরের কাজ করতেছি। এই কারণে আমাদের কাজটা আপনি ছোট করে দেখবেন? ধরো বেটা, আর ভাতই খাবো না। আমি কি তোর মতো মেতরের গান শোনার জন্য এখানে বসছি? শালা মেতরের বাচ্চা খাবার মুডটাই নষ্ট করে দিল। ভাই কই যান? বাড়তি খায়া যান। ধরো বেটা, আজকের পর থেকে তোর হোটেল আমি খাইতে আসবো না। ভাই দাঁড়ান, কই যাইতেছেন? খাবারটি খাইয়া যান। ভাই ভাতে তো আর দোষ করে নাই, দোষ করলে আমি করছি। ভাই আমার সাথে রাগ করছেন ভালো কথা, আর আমার জন্য দোকানে আসবেন না এটা একটা কথা হইলো? অন্তত খাবারটি খাইয়া যান, খাবারটি নষ্ট করেন না। ওই বেটা, তুই কোন জায়গার জমিদার রে? তোর কথা মতো আমার ভাত খাইতে হইব? তুই কি ভাত খাবার পরিবেশ রাখছস? ভাই আমি কোনো নবাবজাদা না, আমি একজন সাধারণ মানুষ। এই কটা ভাতের জন্য সারাদিন কষ্ট করি। আমরা দুনিয়ার মানুষ সারাদিন কঠোর পরিশ্রম করি এই চারটা ভাতের আশায়। ভাই আল্লাহর দোহাই লাগে, আমার সাথে রাগ দেখাইয়া এই ভাতগুলো না খাইয়া আপনি যাইয়েন না। এ ভাই থাক, হ্যাঁ আমার হোটেলে ভাত খাইতে হবে না, বাইরে তো ভাই আমার হোটেল থেকে। কি রে, তুই তো আমার অপমান করে কথা কইতাছস? হ্যাঁ আমি আপনার অপমান করে কথা কইতেছি। এতক্ষণ যে আপনি এই লোকটার অপমান করে কথা কইছেন, এই লোকটার তো কোনো দোষী নাই, তারপর আপনি এটা অপমান করে কথা কইতাছেন। আর উনি মেথরে কাজ করে দেখা যা তা বলতেছেন ওনারে। ভাই মানুষের কর্ম নিয়ে কখনো ছোট করে কথা বললেন না। আপনি একজন মানুষ, উনি একজন মানুষ। আরে শোনেন ভাই, যদি দুনিয়াতে মেথর না থাকতো তাহলে নিজের ট্যাঙ্কি নিজেরই পরিষ্কার করতে হইতো। আরে আপনারে কি বলবো, আপনি তো একজন অহংকারী মানুষ, আপনার এসব কথা বলে লাভ আছে? ভাই আল্লাহর দোহাই লাগে আপনি আমার হোটেল থেকে বের হয়ে যান, আর আমার হোটেলে কখনো আসবেন না। ভাই থাক, ওনারে আর কিছু বললেন না। ভাই দেখছেন ওনার মন মানসিকতা, ওনার আর আপনার মাঝে আকাশ পাতাল তফাৎ। হইছে হইছে, তোর আর আমার জ্ঞান দিতে হইব না। আইছে দুইজন মিলে আমার জ্ঞান দিতে। বন্ধুরা আমাদের ভিডিওটি দেখে আপনারা কে কি বুঝলেন? আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।